আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেছি একটা জিনিসের উপর চিন্তা করে। সেটা হলো যে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেমন আছে। কোনো কোনো কিছু আসবে না, কেউ হামলা করবে না, কিন্তু ভুল করে কোন একটা জিনিস আমাদের দেশে চলে আসছে আকাশ সীমায়, তখন আমরা কিভাবে বুঝবো? এমন একটা জিনিস চলে আসছে যেটা এই দেশের 40 কোটি মানুষের জীবন হুমকির সম্মুখীন হয়ে পড়বে। আছে, আমি বলবো না, বললে এটা একটা এই সাইলেন্ট রাখা ভালো বা সিক্রেট রাখা ভালো। এমন কিছু জিনিস আছে যেটা একটা দেশের ভিতরে আসলে ওই দেশের মুহূর্তে দেশ ধ্বংস হওয়া সম্ভব। তো এরকম একটা না কয়েকটা জিনিস আছে, তার মানে পারমাণবিক বোমা তো সবাই জানেন। এছাড়াও আরো কিছু সিক্রেট বিষয় আছে যেগুলো আসলে বাংলাদেশ ধ্বংস হওয়া বা বাংলাদেশের মতো একটা দেশ ধ্বংস হওয়া সম্ভব। তো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেমন? আমি দেখলাম আমাদের বিমান বাহিনী কতজন আছে, কতজন লোক পাইলট হিসেবে কাজ করতেছে। তো ওখানে দেখলাম যে প্রায় 770-80 জন এরকম একটা পরিসংখ্যান দেখলাম। আর অন্যান্য যারা ওই যে বাংলা এয়ারলাইন্স থেকে শুরু করে প্রাইভেট যেই বিমানগুলো যাতায়াত করতেছে, যাতায়াত বিমানের পাইলটগুলো আছে, ওখানে হয়তো আরো 500-600 আছে। এত বড় একটা দেশে কোটি কোটি মানুষ, ঢাকার মধ্যে, ঢাকার পা রাখা যায় না মানুষের জন্য। সেখানে ধরি আমি 800 মাত্র পাইলট, 800 পাইলট দিয়ে কি করবে? আমি আরো আগে এরকম একটা ভিডিও ছাড়ছিলাম যে প্রতি মাসে 100 ছেলে মেয়েদেরকে পাইলট হিসেবে বাইর করে দিতে হবে। বলেন যে এত পাইলট দিয়ে কি করবে? ঘোড়ার ঘাস কাটবে, খাবে? এত পাইলট গুলো বিদেশে কাজ করবে, যখন তাদেরকে বাংলাদেশের জন্য ডাক দেওয়া হবে তারা যেন বাংলাদেশে চলে আসে, এবং প্রয়োজন হলে এক বিভাগ থেকে অন্য বিভাগে বিমান দিয়ে যাতায়াত করবে, প্রয়োজন হলে এক থানা থেকে অন্য থানায় বিমান দিয়ে যাতায়াত করবে, ছোট ছোট মিনি বিমান তৈরি করবে। বিমান বাহিনী এরকম ভাবে ছড়িয়ে দেওয়া লাগবে। ট্রেন প্রতি 2 মাস 3 মাস পরে অন্তত 7 থেকে 8 জন করে ট্রেনের ড্রাইভার বাইর করতে হবে। কেন এগুলো হচ্ছে না? মানে আমি করবো আর কাউকে আমাকে ঢুকাবো না? ঢুকালে কাকে ঢুকাবো? আমার ভাইকে, আমার ছেলেকে। এছাড়া আমি কাউকে বিমান বাহিনী পাইলট বানাবো না, আর কাউকে এখানে আসতেও দিব না। এই যে একটা মেন্টালিটি বাংলাদেশের হিংসাত্মক বোধক, যে একটা পজিশন, এই পজিশনকে মুসলিম দেশগুলো ধ্বংস করে দিয়েছে, মুসলিমকে ধ্বংস করে দিয়েছে। লোভ, লালসা, আমি খাবো আমি খাবো, আর কাউকে খেতে দিব না, আমার চাই আমার চাই, আর কারো দরকার নেই। এই ধরনের অ্যাক্টিভিটিস গুলা মুসলিম দেশগুলাকে, মুসলমানদেরকে ধ্বংসের কিনারা নিয়ে যাচ্ছে। তারপরে এগুলা বুঝতেছে না, মানে কোন লেভেলের অপদার্থ, কোন লেভেলের নিচু লেভেলে নামছে। এগুলো কিছু শিক্ষিত আছে, হ্যাঁ, যারা লেখাপড়া করে না এরা তো আছেই, কিন্তু শিক্ষিত লেভেলের এইগুলো বেয়াদব গুলো আছে। আর এগুলো শিক্ষা প্রতিষ্ঠান এগুলো শিখে না। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে এগুলো শিখাতে হয়, তোমরা কখনো লোভ করবা না, তোমরা কখনো হিংসা করবা না, তোমরা একে অপরকে হেল্পফুল হবা, সহযোগী হবা। কারণ আমি তো পড়াশোনা করছি, আমি তো দেখছি এগুলো কিছু শিখায় না, এগুলো কিচ্ছুই শিখায় না। গল্প শিখা, মুখস্থ গল্প, মুখস্থ কবিতা, মুখস্থ পড়ে পড়ে এগুলো শিখা। নারী পাচারের জন্য করণীয় কি? এগুলো শুধু মুখস্থ মুখস্থ পড়ায়, বাস্তবতা কিছু দেখায় না, প্র্যাকটিক্যালি কিছু দেখায় না। মাদক কি? এগুলো প্র্যাকটিক্যালি কিছু দেখায় না। এইডস কি? এগুলো প্র্যাকটিক্যালি কিছু দেখায় না। এখন করবেন যে এইডস আবার প্র্যাকটিক্যালি দেখাবে কি? এটা একটা ভাইরাস যে ছড়ায় কিভাবে আসে, এটার নমুনা একটা উপস্থাপন করা যেতে পারে। শুধু যে ওই ইন্টারকোর্সের মাধ্যমে বিষয়টা এরকম না। ইন্টারকোর্সের মাধ্যমে যে এগুলো ছড়ায় তার বিষয় না, এটা বিভিন্ন ভাবে ছড়াতে পারে। ইনজেকশনের মাধ্যমে ছড়াতে পারে, বা ব্লাড আদান প্রদানের মাধ্যমে ছড়াতে পারে। এই ধরনের অনেক কিছু সচেতনমূলক এই বিষয়গুলো অভিনয়ের মাধ্যমে, অথবা হাতের অঙ্গিভঙ্গির মাধ্যমে, শরীরের অঙ্গিভঙ্গির মাধ্যমে, অথবা কোনো জিনিস বস্তুর দেখানোর মাধ্যমে শিক্ষার্থীদেরকে ক্লাস 3, মানে ক্লাস 1 থেকে শুরু করে, অর্থাৎ কিন্ডার গার্ডেন থেকে শুরু করে এগুলো একবারে এসসি পাস পর্যন্ত এগুলো ছেলে মেয়েদেরকে শিখাতে হবে, শিক্ষার্থীদেরকে শিখাতে হবে। তাহলেই তাদের ভিতরে এই বিষয়গুলো, তাদের কাছে সবসময় তাদের ভিতরে কাজ করবে যে আমার এটা করা যাবে না, এটা করা উচিত না, আমার এটা করা উচিত। আজকে শিক্ষামন্ত্রী তাদেরকে বসানো হয়, তারা ওই
শিক্ষকদের মিটিং করতে করতে এদের সময় শেষ। ওই ছাত্রীদেরকে জিজ্ঞাসা করে তোমরা কেমন হবা, আবার জানতে চাই। জানার তুমি যদি পড়াশোনা করো করে উপরে উঠো, তো তুমি জানো না যে লেখাপড়ার কি সমস্যা, এটা আবার জিজ্ঞাসা করতে হয়। আমার চোখ দিয়ে তো আমি দেখতেছি লক্ষ লক্ষ সমস্যা শিক্ষা প্রতিষ্ঠানে, ও সেটা মাদ্রাসা দেবো তোমার স্কুল। কি আশ্চর্য! আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।